আমি আবু বকর যদি আল্লাহর আদালতে দাঁড়ায় যাই আর আল্লাহ যদি ডেকে বলেন, হে আবু বকর, তুমি আমার জান্নাত পাওয়ার জন্য কি পরিমাণ ইবাদত আর আমল করেছো বলো। আমি তখন বলবো, হে মালিক, তোমার জান্নাত আমি পাওয়ার জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ না করুন ওই সময় যদি আল্লাহ রাগ হয়ে বলেন, হে আবু বকর, তোমার জান, তোমার মাল তুমি ফিরায় নাও, তোমার নামাজ, তোমার জিকির, তোমার ইবাদত তুমি ফিরায় নাও, আমার জান্নাত আমাকে দাও, আজ তোমার কপালে জান্নাত হবে না। আমি যদি বলি, আল্লাহ কেন? ওই মহিলার মতো যদি জবাবটা এমনই হয়ে যায়, রে আবু বকর, তোমার জীবনের যত আমল করেছো একটা আমলও আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তখন আমি আবু বকরের কি উপায় হবে? আমার জিন্দেগির আমল সব বরবাদ, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। এই জন্য আমি নামাজের মধ্যে দাঁড়ায় অজর দাঁড়ায় কান্না শুরু করলাম, কি উপায় হবে আমার? যেইভাবে আল্লাহর ইবাদত করা দরকার ওইভাবে তো আল্লাহকে ইবাদত করা পারি না। বলে কিভাবে ইবাদত করবা? আল্লাহর নবী বলেন, বান্দা তুমি আল্লাহর ইবাদত যেমন করবা কিভাবে? বলে ইহসানের দরজায় গিয়ে করো। ইহসানের দরওয়াজায় যদি যেতে চাও, দুইটা অবস্থায় তোমার ইবাদত করতে হবে। হয়তো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবা, যদি তা না হয় এতটুকু নিয়ত করবা যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। ওই আদালতের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ বলেন, যারা আমার ভয় অন্তরে ঢুকাইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার ঠিকানা হবে একমাত্র জান্নাতুল মাওয়া। ওই জান্নাত যদি পেতে চাও নিজেকে গুনাহ থেকে বাঁচায় নাও। এতদিন যত গুনাহ করেছো, আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, তওবা করে চোখের পানি ছেড়ে দাও। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, পাহাড় সম পরিমাণ গুনাহ করেও যদি তুমি চোখের পানি ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব নয়, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব নয়। হরকে দারাত খৌফে হক দরদিল মদন, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক জি জে মখাআত ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জাহান্নামের ভয়, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার ভয় অন্তরে ঢুকাও। নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর দেশ পরিচালনা করেছে। কত বড় দামি হযরত ওমর, যেই ওমর রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলতে বড় ভয় পায়। ওই ওমরের কত সম্মান। বাইতুল্লাহ তাওয়াফ করে নবী চিন্তায় পড়ে গেলেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে, কোন জায়গাটায় পড়ব? ওমর বলে মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই পায়ের দাগ ওই পাথরে আজও আছে। ওই পাথরটা যেখানে রাখা আছে বাইতুল্লাহর দরজার ডান পাশে পেছন দিকে রাখা, এর পেছনে আমরা নামাজ পড়ি। নবীজি চিন্তা করলেন, ওমরের কথাটাই কি মানবো নাকি আর একটু চিন্তা করব? এমন সময় দেখে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে হাজির। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। ওমর যেই মতামত পেশ করেছে, আল্লাহ ওমরের কথায় রাজি, আপনিও রাজি হয়ে যান। সেই ওমর ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্নার আওয়াজ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওমর, ঈদের দিন সবাই আনন্দে ঘুরতেছে, আপনি কেন কাঁদেন? ওমর চোখের পানি ছেড়ে বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নেই।
আপনার কিসের চিন্তা? ওমর ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবি পড়লাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজে ক্ষমা পাইলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের 10 জন সাহাবার মধ্যে আপনিও তো 1 নম্বরের পরে দ্বিতীয় স্থানে আপনার নাম আছে। দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি কার্ড আছে, এরপর আপনি এত কান্নার কি প্রয়োজন? ওমর বলে, রে আবু হুরায়রা, কান্নার কারণ হলো আল্লাহ তাআলা যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যদি আমার কোনো কাজে আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আবার জান্নাতের টিকিট আবার ফেরত নিয়ে যেতে পারে। এই ভয় আমি কাঁদতেছি যে আল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন, সে আল্লাহ যদি আবার বলে ওমরের ওই আমলে আমি বেজার, আমার ঘোষণা ফিরাই নিয়ে ভুলে যায়। এর থেকে আরো কঠিন মুসিবত কবরের মুসিবত, হাসরের দিনের মুসিবত। আল্লাহর বান্দি আবেদা, সালেহা, জাকেরা, আল্লাহর খাঁটি গোলাম বান্দি জালেম বাদশার সামনে ধরা খেয়ে গেল। জালেম বাদশা চিৎকার দিয়া কয়, রে আল্লাহর বান্দি, আমি আল্লাহ চিনি না, আমাকেই তুমি আল্লাহ বলো আর আমার পায়ে সেজদা করে দাও। আল্লাহর বান্দি একটা দুধের বাচ্চা নিয়ে জালেম বাদশার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি বলেন, ও জালেম, ভালো করে শুনে নাও, তুমি আমাকে মহিলা মনে করেছো আমি দুর্বল। হ্যাঁ, আমি সৃষ্টিগত দুর্বল হলো, আমার ঈমান মোটেও দুর্বল নয়। আমার জীবনটাও যদি চলে যায়, জীবন যাবে, তারপর আমি কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত করব না। জালেম বাদশা দেরি না করে হামলার মামলার জন্য ভয়, যদি তুমি আমাকে সেজদা না দাও তোমাকে আমি আগুনে পোড়ায় মারবো, সন্তানটা সহ আগুনে জ্বালায় মারবো। হেফাজতের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হেফাজত কে করবেন? বেঈমানের যত চক্রান্ত মুসলমানের 1 মিনিটের সামনে টিকে না। সিলেটের জমিনে গৌর গোবিন্দ বেঈমান সৈন্য বাহিনী নিয়ে রেডি হয়ে গেল, শাহজালালের সাথে মোকাবেলা করবে। অস্ত্র অভাব নাই, জনগণের অভাব নাই, অর্থের কোনো টান নাই, দুর্বলতা নাই। এদিকে শাহজালালের টাকাও নাই, বাড়িও নাই, ঘর নাই, সৈন্য বাহিনী তেমন নাই। শাহজালাল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কান্না শুরু করল, বান্দা তুই আমার কাছে কি চাও? চাইতে দেরি পাইতে দেরি। হর গরি দেনে কে তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও উম্মতের দল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় আমি আল্লাহ জবাব দেই, আমি তোর নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি জবাব দিব যখন তুই আমার কাছে কিছু বলবি আর চাবি, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার। ফাস্তাজিবুলি, এরে বান্দা, যখন তুই আমার কাছে চাবি আমি আল্লাহ আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বান্দা অবশ্যই যদি চাও আমি আল্লাহ তোকে হেদায়েতের পথ দেখায় দিব, যেই লাইনে তুই হেদায়েত চাও। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দিবি, সাথে সাথে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। তোমাকে কেউ ডাকে তুমি জবাব দাও না কেন? তুমি আরেকজন নিয়ে ব্যস্ত হয়ে আছো। আমাকে ডাকলে তো আমি কোনো ব্যস্ততা নাই, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার আদরের বান্দাই হলো আমার আপন। অতএব আমার বান্দা কখন কিভাবে আমাকে ডাকে আমি আল্লাহ তার দিকে কুদরতের নজর দিয়ে রাখি। জালেম বেঈমান আল্লাহর বান্দাকে বলে আগুনে জ্বলতে হবে, না হয় আমার পায়ে সিজদা করে দাও। আল্লাহর বান্দি মহিলা চোখের পানি ছেড়ে আমার আল্লাহ শরণাপন্ন হয়ে গেলে, জালেম বেঈমান অগ্নিকুণ্ড সাজাইয়া আগুন প্রজ্বলিত করিয়া
বলে এখন যদি সিজদা না দেয় ওই আগুনের মধ্যে তোমার সন্তানের ফালায় দিবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে বেঈমান, মুসলমান কোনদিন এক জবানে দুই কথা বলতে পারে না। মুসলমান মরতে রাজি, কদম দিয়ে সামনে আগাইতে রাজি, মরে যাবে তারপর পিছন দিকে তাকায় না। তুমি মনে করেছো আমি মহিলা দুর্বল? না না, আমার ইমান দুর্বল না। কারণ এই দুনিয়ার আগুন তো কিছুই না, এর থেকে হাজার 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 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর। দুনিয়ার সামান্য আগুন যদি আমাকে পুরাইয়া দেয় এ তো আমি খুশি, কারণ তারপর আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। নাজাত পাওয়ার জন্য আমি দুনিয়ার আগুনে জ্বলতে রাজি। জালেম শুনে নাই, বাচ্চাটা কোণের থেকে টানিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিল, হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে তাকায় তাকায় দেখতেছিল। আগুনে পূর্বে তো দূরের কথা, গিয়ে দেখে বাচ্চা আগুনের মধ্যে খেলাধুলা করতেছি। বাচ্চার ডাক, মা তুমি দেখো। যদিও আগুন দেখা যায়, আল্লাহর কুদরতে এখন এটা ফুলের বাগান হয়ে গেল। ও মা, তুমি কি জানো না বেঈমান নমরুদ ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ তাআলা সেই সময় তো আগুনটা ফুলের বাগান বানায় দিয়েছিল। ওই আল্লাহ কি এখন নাই? বলে আছে। আল্লাহর ক্ষমতা কি দুর্বল হয়ে গেল নাকি? না না। বাচ্চা বলে, মা তুমিও আল্লাহর নামে আগুনের মধ্যে ঝাঁপ দাও, ইনশাআল্লাহ আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষায় ফুলের বাগান বানায় দিবে। মা ও মুস্কি হাসি আগুনের মধ্যে ঝাঁপ দিল। দনজন আগুনের মধ্যে অক্ষত অবস্থায় আছে। বাদশার মাথা গরম হয়ে গেল। জালেম বাচ্চা যা চাইলো পাইলো না, বরং হাজার হাজার বেঈমান সাথে সাথে মুসলমান হয়ে গেল। তার থেকে নিজেকে বাঁচাও। ও পর্দার আড়ালের মা, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে সন্তান তুমি তাড়াতাড়ি নিজেকে বাঁচাও। নবীর মেয়ে ফাতেমার যদি এমন হালাত হয়, তোমার কি হালাত হবে? দুনিয়ার সব কষ্ট সহ্য করা সম্ভব, মরণের পর থেকে একটা সেকেন্ডের কষ্ট কোনো মানুষের জন্য সহ্য করা সম্ভব হবে না। অতএব বান্দা তওবা করো, গলায় ছুরি আসবে আর আল্লাহর বিরোধিতা করবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, 5 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? ডানে বামে তাকায় দেখ, জীবনের কত বন্ধু বান্ধব আজ কবরবাসী হয়ে গেল। একদিন তোমাকেও ডাক এসে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? তওবা কর, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ইংরেজি পড়ো, অঙ্ক পড়ো, যা পড়ো নবীর সুন্নাত অনুযায়ী চলো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে। তুমি কেন পারবা না? আল্লাহর দরবারে তওবা করে নাও। এখানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই। আল্লাহর কাছে তওবা করার যুবক। আমিও তো তোমার মতো যুবক, ইচ্ছা করলে শার্ট প্যান্টটাই লাগায় রাস্তায় চলতাম, কে বাধা দিত? কিন্তু না, কেন টুপি ভালাই না, দাড়ি ভালাই না, নামাজ ছাড়ি না রে বাবা। একমাত্র কারণ আল্লাহর একটা কোরআনের কথা মিথ্যা নাই, নবীজির একটা কথাও মিথ্যা কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। অতএব আল্লাহর কোরআন যেমন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। দুই পাশের কবরের মাটির চাপ তাও সত্য। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে তাও সত্য। ওরে বান্দা, কবরে 3টা প্রশ্ন করা হবে, জবাব দিতে পারলে কপাল করে যাবে, বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহ বলবে কবরটা জাহান্নামের সাথে দরজা বানায় দাও। হাসরের ময়দানের কষ্ট তো আছেই। এর নবীর উম্মত একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। এই চিন্তা তুমি কেন? বড় বড় বুজুর্গ যারা আমলে কোনো কমতি নাই, তারাও তো এই কবরের ভয়ে রাতে ঘুম নাই, কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন বেশি করে কান্না করো, চোখের পানি না আসলে কান্নার বাহানা করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ওরে গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই থাকে, ওই পানি সমুদ্রের পানি দ্বারা ওই আগুন ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য লাগবে চোখের পানি। যদি কান্না না আসে, বুঝবা গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে।
যে আল্লাহ পাকের হুঙ্কারে, জাহান্নামের হুঙ্কারে, সূর্যের গরমে হাসরের মাঠ এমন এক হালাত হয়ে যাবে, সবাই উলঙ্গ, কারো শরীরে কোনো পোশাক নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী, মানুষ যে উলঙ্গ হবে লজ্জা কি হবে না? আল্লাহ নবী বলেন, হে আয়েশা, এমন এক কঠিন হালাত ওই হাসরের মাঠ, পায়ের নিচে তামা গরম, উপরে সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ। নিজের এমন বেকার হয়ে থাকবে, নিজের হালাত নিয়ে কেউ কারো দিকে তাকানোরও সুযোগ হবে না। নিজের চিন্তা অস্থির হয়ে যাবে, কে উলঙ্গ, কে কি হালাতে আছে খবর নেওয়ার চিন্তাও আসবে না। ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। ওই ভয়টা যখন অন্তরে ঢুকবে, হিসাব দেওয়া লাগবে পাই টু পাই, কোনো পালানোর সুযোগ নাই। আল্লাহ তোমার সব কিছু সাক্ষী নিয়ে আল্লাহ বিচার শুরু করবে। তোমার দুই কাঁধের আমলনামা ফেরেশতার সাক্ষী হয়ে যাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কিরামান কাতিবিন ফেরেশতা বিচারের আমলনামা সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন সাক্ষী হয়ে যাবে, আল্লাহ আমার জমিন, আমি জমিন বলতেছি, আমার জমিনের বুকের মধ্যে বসে এই অন্যায় করেছে। এই ভয় অন্তরে ঢুকে যাবে, বান্দার আমলনামা সাক্ষী হয়ে যাবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। এক যারা নেক আর গুনাহ ফেরেশতারা লিখতে মোটেও ভুল করবেন না। আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, আমলনামা সাক্ষী হয়ে যাবে, তোমার বডির অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বলেন হাত, কান, জবান, ঠোঁট, পা তোমার আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ ক্ষমতা দিবেন, হাত কথা বল, হাত বলবে হ্যাঁ আমাকে দিয়ে এই গুনাহ করিয়েছে বান্দা। ঠোঁট বলবে আমাকে দিয়ে অন্যায় করেছে, চোখ বলবে আমাকে এই দিয়ে অন্যায় করেছে, কান বলবে আমাকে দিয়ে গুনাহের কাজ করেছে। আল্লাহ তাআলা সাক্ষী নিয়া বান্দার আমলের বিচার করবেন। ওই দিন বড় ভয়ঙ্কর একদিন। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় অন্তরে জমা করে নাও। কিয়ামতের দিনের ভয় যারা আসলেই করতেন, তারা দুনিয়াতেও আল্লাহকে ভয় করিয়া চলতেন। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করার সময় চেহারাটা বিবর্ণ হয়ে যেত। কি ব্যাপার হে হযরত আলী? বলে আমি মালিকের দরবারে হাজিরা দিতে যাব, এই ভয়ে আমার চেহারা অন্যরকম হয়ে গেল। দুনিয়ার কোন আসামি আদালতে দাঁড়ায়, আসামির সামনে গিয়ে দাঁড়াবে, কালকে হাজিরা কোর্টের ভিতরে, আজকেই খানা বন্ধ। অন্তরে ভয়, না জানি রায়টা কোন দিকে চলে যায়, নাকি আমার জামিনটা নামঞ্জুর হয়ে যায়। দুনিয়ার বিচারপতি আদালতে দাঁড়াইতে গিয়ে মানুষ যদি ভয়ে খানা ঘুম বন্ধ করে দেয়, যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, ওই বান্দা কেন চেহারা পরিবর্তন হবে না? সকল বাদশার বাদশাহ, শাহেনশাহ আমার আল্লাহ, রাজা দিরাজ আমার আল্লাহ। ওই আল্লাহর দরবারে দাঁড়াইতে যাবে, নামাজে দাঁড়াবে, আল্লাহ আমার সামনে দাঁড়াবে, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করব। এই সাউন্ড কমে কেন? আমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করব। এর নবীর উম্মতের দল, বান্দা যখন ইবাদত করবা, এই নিয়তে তুমি ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু তুমি খেয়াল করবা, যদিও আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছি। আল্লাহ পাকের প্রতি অন্তরে ভয় জমা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, নামাজে দাঁড়ায় কাঁদে।
নামাজ আনতে জিজ্ঞেস করা হয়, আবু বকর নামাজে দাঁড়ায় কেন কাঁদেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নামাজের মধ্যে দাঁড়ায় কান্নার কারণ হলো জাহান্নামের ভয়। হাসরের দিন আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়। কেমনে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো এই ভয়। বলে কি ভয়, কিভাবে ভয়টা আসলো? বলে নামাজে দাঁড়ায় আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াত করার কারণে ওই আয়াতের অর্থের দিয়ে তাকে আমার অন্তরে ভয় চলে আসলো। কি আয়াত পড়েছেন আবু বকর? ডাক দিয়ে বলেন ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের আমি আল্লাহ জান্নাত দিয়েছি। আবু বকর, এই মাইকে আবার এদিকে ঘুরায় কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আল্লাহ তাআলার এই ঘোষণায় আমি আতঙ্কিত হয়ে গেলাম। কারণ আমি আতঙ্কিত হওয়ার কারণ, আমি একটা কাপড়ের দোকান দেই। ওই দোকান থেকে আর সকালবেলা একজন মহিলা আমার দোকানের সামনে দাঁড়ায় গেল। বহুদিন আগে আমার কাপড়ের দোকান থেকে একটা কাপড় নেওয়া, আজকে ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, আম্মা জান, আপনি কাপড় নিয়ে আবার ফেরত দিয়ে দিলেন, কারণটা কি? বলে কাপড়টা আমার পছন্দ হয় না। বলে এত দেরিতে কেন, আগে দেন নাই কেন? বলে আগেই দেওয়ার নিয়ত ছিল, তবে সময় পাই নাই, আমি দিতে পারি নাই। এখন দিয়ে গেলাম, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, টাকা নাও, কাপড় নাও, টাকা ফিরায় দাও। আমি যখন তার টাকা ফিরাই দিলাম, নামাজে আয়াত পড়ি আমার অন্তরের মধ্যে ভয় আসলো। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়েছি। গুনাহ নিয়ে আর বাড়ি যেতে চাই না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের দ্বারা আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আজ আমি তওবা করব না, আমার গুনাহ করব না। ওরে আল্লাহর বান্দা, তওবা করার যদি নিয়ত হয়, আমার মা, আমার ভাই, আমার ব্যবসা চাকরি সব যদি নষ্ট হয়ে যায়, আমি তারপর আল্লাহকে বেজার করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। এরকম পাক্কা নিয়ত যদি হয়, গলায় ছুরি লাগলেও মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে চলবো না। যদি বান্দা তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। খোদায়ের মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেই নেই ময়দানে কত আপনার আশিক পাগলদের নিয়ে হাত তুলেছে, কত উলামায়ে কেরাম, কত সাদাদারিওয়ালা মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, কত মুরব্বি, কত মা বোনরা পর্দার আড়ালে হাত তুলেছে। আয় আল্লাহ,